মসজিদ থেকে একটা মেহমান শুক্রবারে ধরে বাড়ি নিয়ে যান, তা ও আপনাকে এই ভাষাটা বলবে। আর লোক, এত লোক ছিল, কেউ চোখে দেখতে পেল না, তুমি চোখে দেখতে পেলে? ফালতু ঝামেলা করছো কেন এসব? বলে কি বলে না, ফালতু কেন ঝামেলা করছো? অথচ রুমাইসার বাড়িতে ফ্রিজ ছিল না, গ্যাসে রান্না হতো না, হতো না, চুলাতে রান্না, কাঠের আলো। আপনার স্ত্রী এক সপ্তাহ আদা রসুন একসাথে মিক্সচার মেশিনে বেটে ফ্রিজে রেখে দেয়, তাই না? 5 কেজি মাংস একসাথে কেনেন, ফ্রিজে রেখে দেন। তারপরেও আপনার বাড়িতে একটা ভিখারি ভিক পায়, খাবার পায় না। আল্লাহ তুমি এ জাতিকে বোঝার তৌফিক দান করো, আমিন আমিন। আল্লাহ তাআলা বলেছেন, কি বলছেন? যে তোমাদের ভিতরে কেউ যদি আমল করে, সে যেন কি আমল করে? ভালো আমল করে, আমলে সলেহ করে। আমলে সলেহ আপনাদেরকে আমি 2-3টি বলে দিলাম। আল্লাহ আপনাকে আমাকে সকলকেই আমল করার তৌফিক দান করুক, আমিন। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওহুয়াল আজিজুল গফুর, নিশ্চয়ই আল্লাহ মারাত্মক জবরদস্ত ক্ষমতাশীল। তারপরে আল্লাহ তাআলা গফুর, ক্ষমাওশীল, ক্ষমা করে দেন। অনেক বেশি পাপ হয়েছে, হ্যাঁ? ব্যভিচার করেছেন, সুদ খেয়েছেন, হারাম খাচ্ছেন, খুব বেশি পাপ হয়ে গেছে, ভয় লাগছে, তাই না? কোনো ভয়ের কারণ নেই। এই মুমতাজুল ইসলাম বলছি, ভয় পাবেন না। আপনার পাপ করতে 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 যদি উহুদ পাহাড় সমপরিমাণ হয়ে যায়, আপনার পাপ যদি পৃথিবীর জমিন থেকে একেবারে আসমান পর্যন্ত যদি আপনার পাপ হয়, শুধু মসজিদে গিয়ে নামাজের পরে সবাই যখন ঘুমিয়ে যায় রাতের বেলা, 2 রাকাত নামাজ পড়ে একবার শুধু কেঁদে দিয়ে চোখের পানি 2 ফোঁটা ফেলে দেন, আল্লাহ তাআলা দেখবে না তোমার পাপ কত বড়? তোমার 2 ফোঁটা চোখের পানির কারণে তোমার বিগত দিনের সব পাপ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। কোনো অসুবিধা নেই, পাপ করেছেন তাই কি, কোনো অসুবিধা নেই, কোনো টেনশন নেই, ক্ষমা করতে পারে কে? আল্লাহ। আল্লাহ তারপরে বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ 7 তবক আসমান স্তরে স্তরে, 1 তলা 2 তলা এইরকম করে করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছি। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তোমরা কি দয়াময় আল্লাহ সৃষ্টিতে কোনো ডিফারেন্স দেখতে পাও? আল্লাহ সৃষ্টিতে কোনো ত্রুটি আছে? শুধু ত্রুটি নয়, এক আজীব সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আজীব সৃষ্টি। আজীব সৃষ্টি কেমন? সেটা হচ্ছে এই, আপনি মসজিদে বসে আছেন ফজরের নামাজের পর, আপনার মেয়ে আছে 4টা, আপনার একটা মেয়ে এসে বলছে, আব্বা মা তোমাকে ডাকছে। আপনি গলার আওয়াজ শুনে বুঝতে পেরে যাবেন এটা আমার বড় মেয়ে নাসিমা, তাকে দেখা লাগবে না। আপনি দূর থেকে গলার আওয়াজ শুনেই বুঝতে পেরে যাবেন এটা আমার বড় মেয়ে, নাম হলো তার নাসিমা। নাসিমা ডেকে বাড়ি চলে গেল। আপনি বাড়ি যাননি, ইমাম সাহেবের সাথে বসে বসে গল্প করছেন। আবার 10 মিনিট পরে আর একটা মেয়ে এলো, আব্বু মা তোমাকে ডেকেছে। আপনি দ্বিতীয়বার মেয়ের গলার আওয়াজটা শুনলে বুঝতে পেরে যাবেন এটা আমার মেজ মেয়ে, নাম তার কারিমা। তারপরে আর একটা মেয়ে এলো, সেও আপনাকে আব্বু বলে ডাকলো, আপনি বুঝতে পেরে যাবেন এটা আমার 3 নম্বরের মেয়ে, নাম তার সাফিয়া। 4 নম্বরে আর একটা মেয়ে ডাকতে এলো, আপনি তার গলার আওয়াজ শুনে বুঝতে পেরে যাবেন এটা আমার ছোট মেয়ে, নাম হলো তার আয়েশা। বন্ধুরে আমার, আপনারই বীর্য থেকে তৈরি হয়েছে 4টে মেয়ে, আপনার স্ত্রীর পেট থেকেই 4টে মেয়ে জন্ম নিয়েছে। আপনার স্ত্রীর পেটে এও ছিল 9 মাস, ও ছিল 9 মাস, আর একজন ছিল 9 মাস, আর একজন ছিল 10 মাস। একই টাইমে একই বাড়িতে একই বাপ মায়ের ঔরসে তৈরি হয়েছে, কিন্তু 4টে মেয়ে, তার 4 রকমের গলার আওয়াজ, একজনের সঙ্গেও আর একজনের গলার আওয়াজের মিল নাই। শুধু এই নয়, আপনার বড় মেয়ে নাসিমা, সে যেন বেশি করে তেঁতুল খেতে পছন্দ করে। আপনার মেজ মেয়ে কারিমা, সে যেন গরুর গোস্ত পছন্দ করে। আর একজন সাদা জিনিস পছন্দ করে, আর একজন লাল জিনিস পছন্দ করে, আর একজন সাদা মাটা চলতে পছন্দ করে, আর একজন একটু ফ্যাশন ভাবে চলতে পছন্দ করে। কারুর সাথে
কারোর চেহারার মিল নাই, কারোর সাথে কারোর রকমের মিল নাই, কারোর সঙ্গে কারোর ভাবতালের কোনো কিছুর মিল নাই, কারোর সঙ্গে কারোর রুচির মিল নাই, কারোর সঙ্গে কারোর চলাফেরার মিল নাই। ওই জন্য কবি বলেছে, মিলে নাই রে চেহারাতে আর নেই কো গলার সুরে, মিলে নাই রে চেহারাতে আর নেই কো গলার সুরে, অদ্ভুত তোমার কারিগরি খোদা দেখেছি সোহাগে ভরে। একটা মেশিনে যদি একটা জিনিস যদি বার হয় আর একটা জিনিস হবে না, অন্য ডাইস ব্যবহার করতে হবে। কিন্তু আমার আল্লাহ বলছে, একটা মেশিনের ভিতরে একজনকে করেছি লম্বা, আর একজনকে করেছি বেঁটে, আর একজনকে করে দিয়েছি কালো, আর একজনকে করে দিয়েছি অন্ধ, আর একজনকে করে দিয়েছি লম্বা। একটা মায়ের পেট থেকে এই রকম 20 রকমের বাচ্চা আমি আল্লাহ ইচ্ছা করলে জন্ম দিতে পারি। মিমতাফাউত, এক জায়গাতেও আমার সৃষ্টিতে কোনো গন্ডগোল দেখতে পাবে না। আল্লাহ সৃষ্টিতে গন্ডগোল আছে? কোন জায়গাতে গন্ডগোল দেখতে পাবেন না। আল্লাহু আকবার, সব জায়গাতেই মিল। আসলে এখন যদি এখানে কাবা শরীফের ইমাম সাহেব বক্তব্য রাখে না, তবু আর লোক থাকবে না। 12টা বেজে গেলে লোক থাকে, 10টাতে বক্তা তুলতে হবে, 12টা পর্যন্ত জলসা হবে। কি বললাম বুঝলেন? এখন শীত পড়ছে, তারপরে বড় কাজ সামনে একটা আগামীতে। আগামী বলতে আর মোটামুটি 4 ঘন্টা পরই একটা ফরজ ইবাদত আছে, তার নাম ফজরের সালাত। কি বললাম বুঝলেন? এখানেই যদি রাত্রি 1টা 2টা পর্যন্ত বসে থাকেন, ফজরের সালাত আর আদায় করতে পারবেন? ঘটনা কেমন হবে? ঘটনা হবে মাথায় টুপি, পাছা ফাঁকা, সারা রাত জলসা করে, জলসা শুনে মাথায় টুপি দিয়ে বসে আছে, ফজরের বেলা কারোর দেখা নাই। মসজিদের ইমাম সাহেবের ঘুম ভাঙবে কিনা তার ঠিক নাই। যে তা ওই জন্য 12টার ভিতরে জলসা ছেড়ে দিতে হবে, যেইখানেই হোক। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ফারজিল বাসার, তোমরা আর একবার তোমাদের দৃষ্টিটাকে ফেরাও। হাল তারা মিন ফুতুর, তোমার দৃষ্টি কি হবে? কোন রকমের ফাটল, কোন রকমের কোনো কিছুই খুঁত আমার সৃষ্টিতে দেখতে পাবে না। তারপরে আল্লাহ বলছেন, সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাশিয়ান ওয়া হুয়া হাসির। তুমি তৃতীয়বার আবার তোমার দৃষ্টিটা তুমি আসমানের দিকে দেখো, জমিনের দিকে দেখো, পশু পাখির দিকে দেখো, কোনো জায়গাতে আমার সৃষ্টির ভুল দেখতে পাবে না। তোমার সৃষ্টি বরং লজ্জিত হয়ে, অপমানিত হয়ে তোমার কাছে ফেরত আসবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈর। এই যে আকাশটা আমরা দেখতে পাই, এই আকাশ থেকে অনেক সময় রাতের বেলা মাঠে ঘাটে দেখতে পাবেন যে আগুনের ফুলকি চলে আসে মাটির দিকে। দেখেছেন এগুলো? দেখতে পান কখনো কখনো? আল্লাহ এই কথা কোরআন মাজিদে নোট করে দিয়ে বলছেন, আমি আসমানটাকে সাজিয়েছি তারকা দিয়ে, দুনিয়ার আসমানকে। আর আরেকটা জিনিস করেছি, ওই তারকার ভিতর থেকে আমি এক রকমের আলো বা আগুন, ওটা সৃষ্টি করেছি শয়তানকে মারার জন্যে। মাঠে ঘাটে যখন ওইটা দেখা যায়, তখন আমরা কি বলি? উল্কাপাত হচ্ছে। হ্যাঁ, অনেক সময় অনেকজনা বলে তারা খসে খসে পড়ছে। তার পাগল কোথাকারে, একটা তারা যদি খসে পড়ে সারা পৃথিবী ধ্বংস তছনছ হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, তারা নয়, ওটা এক ধরনের শয়তানকে মারার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তারার ভিতর থেকেই আগুন সৃষ্টি করেছেন। কিসের কারণে? শয়তানের কারণে। ওয়া আতাদনা লাকুম আযাবাস সাঈর,